জেলা প্রশাসক মহোদয়, নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই যে সুষ্ঠু নির্বাচন করেছেন এবং সাংবাদিকবৃন্দ আপনারা যে প্রতিটি মুহূর্তে খোঁজখবর নিয়েছেন এই জন্য ধন্যবাদ সবাইকে। লালমনিরহাট জেলা পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আবু বকর সিদ্দিক। জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ লুৎফুল কবির জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ ফলাফল ঘোষণা করেন। বুধবার সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় দুপুর ২টায়। এরপর ভোট কেন্দ্র থেকে ফলাফলগুলো ঘোষণা করা হয়। জেলা পরিষদের উপনির্বাচনের ৬টি কেন্দ্রের মধ্যে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আবু বকর সিদ্দিক শ্যামল মোবাইল ফোন প্রতীকে মোট ভোট পান ২৮২টি, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সপুরা বেগম রুমি কাপ পিরিচ প্রতীকে ভোট পান ২৭৩টি। এছাড়া মোটরসাইকেল প্রতীকে মোহাম্মদ মমতাজ আলী ভোট পান ৫৮টি, আশরাফ হোসেন বাদল ভোট পান ৬০টি এবং নজরুল হক পাটোয়ারি ভোলা কোনো ভোটই পাননি। ৬২৪টি ভোটের মধ্যে মোট ভোট কাস্ট হয় ৬২০টি। ভোট দেওয়ার হার ছিল ৯৯%, এর বেশি। তাদের সহযোগিতায় আমরা সুন্দরভাবে একটি ভোট পেয়েছি। তো সেই বিষয়গুলি যেন আগামী দিনে অব্যাহত থাকে। এই উল্লেখ্য, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় এই পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। লালমনি পোস্ট। মজার বিষয় হলো আমি গত ৪ দিন আগে আমার ভর্তি করা হতো। এই ৪ দিনে আমি এই ভোটের প্রচারণা করে আজকে আমার এই ফলাফল সত্যি আমি জানাতে পারছি। বিশেষ করে ভোটার বিন্দু যারা ভোটার তারা যে আমাকে চিনতে পেরেছেন, আমাকে সাড়া দিয়েছেন, আমি সত্যি কৃতজ্ঞ। এবং লালমনিরহাট জেলা আমাকে দোয়া করেছেন। আমি আমার বাবা ইউনিয়ন চেয়ারম্যান ছিলেন, আমি ইউনিয়ন চেয়ারম্যান ছিলাম, কাজেই জনপ্রতিনিধিরা আমাদের মূল্যায়ন করছেন সত্যি একটি। ভোটের আগে আপনি অভিযোগ করেছিলেন আমার যারা ভোটার, যারা পরিষদের ওয়েল উইশার এবং যারা ইউনিয়ন পরিষদ, পৌরসভা, যারা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এরাই কিন্তু সুবিধা পাওয়ার যোগ্য। কিন্তু এত বছরে এরা কোনো কিছু কিন্তু পায়নি, এটা কিন্তু সত্যি। অবশ্যই আমি এটা আমার নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছি, আমি নির্বাচিত হতে পারলে আমি আপনাদের মূল্যায়ন করব। দেন নেই, কোনো প্রতীক দেন নাই, কিন্তু এই জেলার নেতৃবৃন্দ কিন্তু দলনেত্রী শেখ হাসিনার নাম ভাঙিয়ে কিন্তু একজনের সরাসরি পক্ষ নিয়ে কিন্তু এই কষ্ট আমাকে দেওয়া হয়েছে। এটি আসলে খুবই দুঃখজনক। শুধু আমি এই কষ্ট পাই নাই, জেলাবাসী এই কষ্ট পেয়েছে, ভোটারবিন্দু কষ্ট পেয়েছে। নির্বাচিত হওয়ার পরে